হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। এইচএসসি 25 সামনেই কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তোমরা সবাই কিন্তু এখন ভালো করে প্রিপারেশন নিচ্ছ, অনেকে হচ্ছে রিভিশন দিচ্ছ, আর যাদের হচ্ছে নতুন করে দেখা বাকি আছে তারা হয়তো অনেকেই নতুন করে কিছু কিছু কন্টেন্ট দেখার চেষ্টা করছো। কিন্তু এই মুহূর্তে আমি ম্যাথমেটিক্সের ব্যাপারে বলতে পারি, সেটা হচ্ছে যে তোমাদের বেসিক যে কাজগুলি করতে হবে সেটা হচ্ছে, অনেকেই তোমরা কী করতেছো, ওয়ান শট দেখতেছো, সিকিউ এমসিকিউ এটা সেটা, তারপরে দেখলাম বিভিন্ন ক্যাপশন দিয়ে বিভিন্ন ভিডিও আসতেছে, মাত্র 10টি অঙ্ক করলেই ত্রিকোণমিতি কমপ্লিট, মাত্র 20টি অঙ্ক করলেই ত্রিকোণমিতি কমপ্লিট। তোমরা মানে এই ধরনের বিভিন্ন ভিডিওতে একদম নিজেদেরকে অর্পণ করে দিয়েছ। ঠিক আছে, সমর্পণ করে দিয়েছ। ঠিক আছে, ভালো কথা, যে কোনো কন্টেন্টকে আমরা অনেক বেশি শ্রদ্ধা করি, কিন্তু ঘটনা হচ্ছে তোমার তো শুধুমাত্র এই কন্টেন্টগুলি করলেই হবে না। এসব ওয়ান শট, টু শট, 5 শট, 1 কোটি শট তুমি যাই করো, কোনো কিছুতে কোনো লাভ হবে না যদি না তুমি নিজে প্র্যাকটিস করো। তাহলে 1 নম্বর কথা হচ্ছে তোমাদের জন্য কিছু, কি বলবো, বলতে পারো সাজেশন। 1 নম্বর হচ্ছে নিজে প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে, নিজের হাতে প্র্যাকটিস করো। তুমি নিজের হাতে প্র্যাকটিস না করলে তো হবে না। আমরা যখন একটা প্রশ্ন সলভ করতেছি, একটা কোয়েশ্চেন সলভ করতেছি বা একটা প্রশ্ন সলভ করতেছি, তখন আমি আমার হাত দিয়ে সলভ করতেছি, আমি আমার মস্তিষ্ককে কাজে লাগিয়ে সলভ করতেছি। তো তুমি সেটা দেখে বুঝতে পারতেছো, তোমার খুব ভালো লাগতেছে, ওকে সেরা সেরা, আরে সেরা ক্লাস, হ্যাঁ আমি বুঝতে পারতেছি, ভালো কথা। কিন্তু তোমার তো আমার ব্রেইন দিয়ে সলভ করলে হবে না, তোমার তো নিজের সলভ করে আসতে হবে। তার মানে কি, তোমার নিজের মস্তিষ্ক দিয়ে তোমাকে আবার সেটা চিন্তা করতে হবে এবং সেটাকে নিজের হাতে সলভ করতে হবে। তার মানে হাতে প্র্যাকটিস করতে হবে, হাতে সলভ করতে হবে। ঠিক আছে, এই স্ক্রিনে হবে না কিন্তু কাজ, ঠিক আছে, হাতে করতে হবে। তুমি ওয়ান শট করো, তুমি সব কিছু দেখো, এমসিকিউ ওয়ান শট দেখো, সিকিউ ওয়ান শট দেখো, 20টি অঙ্ক করলেই ক্লিয়ার, 10টি অঙ্ক করলেই ক্লিয়ার, তুমি দেখো সমস্যা নেই, কিন্তু যাই দেখো না কেন হাতে সলভ করো। ওকে, আচ্ছা। 2 নম্বর কথা, 2 নম্বর কথা হচ্ছে এই যে তোমরা ওয়ান শটগুলি করতেছো, তার আগে তোমার একটা জিনিস ক্লিয়ার থাকতে হবে, সেটা হচ্ছে তুমি ওই চ্যাপ্টারের সাথে কানেক্টেড সকল ফর্মুলা তুমি ভালো করে জানো কি না। সে তুমি লিমিট করতে গেছো, বা ডিফারেন্সিয়েশন করতে গেছো, বা ইন্টিগ্রেশন করতে গেছো, এটা তো পরীক্ষা আসবেই তুমি জানো। অথবা ত্রিকোণমিতি করতে গেছো, মানে আমি বলতেছি ফার্স্ট পেপারের যে সেকশন বিটা বা খ বিভাগ, এখানে কি আসে, ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। তো এই যে পুরোটাই কিন্তু ফর্মুলা বেসড। ত্রিকোণমিতি নিজে পুরোটাই ফর্মুলা, ফর্মুলা না জানলে কিচ্ছু করার নেই। বুঝতে পারছো, তার মানে তোমাকে ফর্মুলা জানতে হবে, কিন্তু অবশ্যই তোমাকে ফর্মুলা জানতে হবে এবং ভালো করে জানতে হবে। লার্ন বাই হার্ট, একদম গেট বাই হার্ট, মানে একদম হৃদয় দিয়ে ধারণ করতে হবে, একদম মুখস্থ। যে সাইন সি প্লাস সাইন ডি, এই যে চিন্তা করো যে সাইন সি প্লাস সাইন ডি, কী জানি দেখছিলাম কোনো একদিন বিকেলে কোনো একটা ওয়ান শটের সময় ভাইয়া বলছিলেন, কী জানি বলছিলেন, মনে তো নেই। ঠিক আছে, এরকম হলে তো হবে না, এরকম হলে তো হবে না। তার মানে তোমাকে এখন ফর্মুলাগুলি একদম লার্ন বাই হার্ট, একদম ওই যে আমরা ছোটোবেলা বলতাম না ঠাড়া, হ্যাঁ ঠাড়া মুখস্থ, এরকম একটা অবস্থায় আসতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে ত্রিকোণমিতির ফর্মুলা তোমাকে সব জানতে হবে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সব ভালো করে জানতে হবে, মনে রাখার ওয়ে শিখে জানতে হবে যাতে তুমি মনে রাখতে পারো। তারপর তুমি লিমিট করতে গেছো, লিমিটের নিজস্ব কিছু ফর্মুলা আছে, সেগুলো তোমাকে জানতে হবে। ডিফারেন্সিয়েশন করতে গেছো, ডিফারেন্সিয়েশনের নিজস্ব কিছু ফর্মুলা আছে, সেগুলো জানতে হবে। ইন্টিগ্রেশন করতে গেছো, ইন্টিগ্রেশনের একটু সুবিধা আছে, ডিফারেন্সিয়েশনের উল্টা ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশনে, কারণ অ্যান্টি ডেরিভেটিভ, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কিছু কমে যায়, কিন্তু তারপরেও ইন্টিগ্রেশনের নিজস্ব কিছু কী আছে, ফর্মুলা আছে। আগে তো তোমার ফর্মুলা জানতে হবে, তারপরে না তুমি ওয়ান শটগুলি থেকে ট্যাকটিক্স শিখবে, স্ট্র্যাটেজি শিখবে, ঠিক আছে, টিপস শিখবে। তুমি ফর্মুলাই জানো না, তুমি অঙ্ক সলভ করবে কেমনে, পারা যাবে, পারা যাবে না। তার মানে তোমাকে জানতে হবে ফর্মুলা, ফর্মুলা জানতে হবে, ফর্মুলা জানতে হবে, কিচ্ছু করার নাই, তোমাকে ফর্মুলা খুবই ভালো করে জানতে হবে, কনফিডেন্সের সাথে জানতে হবে, কনফিডেন্সের সাথে। ওকে, 3 নম্বর কথা, 3 নম্বর কথা কি, যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, ফর্মুলা জানতে হবে। আর কি করা যেতে পারে এখন, এই সময় যেটা করতে হবে যে তোমাকে কিন্তু বোর্ড পরীক্ষা দিতে হবে, তার মানে তোমাকে সিকিউ সলভ করতে হবে, এমসিকিউ সলভ করতে হবে, তাই না? ওকে, তাহলে বিভিন্ন ইয়ারে যে প্রশ্নগুলি এসেছে, সিকিউ হিসেবে কেমন, বইয়ের একটা প্রশ্ন এক কথা, আর সিকিউ এর মধ্যে একটা প্রশ্ন কিন্তু একই কথা, কিন্তু একটু ডিফারেন্ট লাগে অনেকের কাছে। তার মানে সিকিউ ফেস করা প্র্যাকটিস করতে হবে, যে সিকিউ ফেস করতে হবে, এমসিকিউ ফেস করতে হবে, সিকিউ ফেস বা এমসিকিউ ফেস করতে হবে, যে এমসিকিউ দেখতে কেমন হয়, ফেস বা এনকাউন্টার করতে হবে, আর এনকাউন্টার করতে হবে। ঠিক আছে, এনকাউন্টার ভাই কি গুলাগুলি লাগছে নাকি? ওকে, এনকাউন্টার করতে হবে।
আচ্ছা, তার মানে এই প্রশ্নগুলি দেখে তোমার অভ্যস্ত হতে হবে যে কী আসছে। এতে করে তোমার যেটা হবে, বিভিন্ন ইয়ারে বোর্ডে কোনটা আসছে ওটা থেকে তুমি ইম্পর্টেন্ট কোনটা সেটাও তুমি বুঝতে পারতেছো, প্লাস প্রশ্নগুলির সাথে তুমি নিজে কী হচ্ছ, থিতু হচ্ছ। বুঝতে পারতেছো কী বলতেছি? ওকে, তার মানে তুমি ওয়ান শট দেখো, ঠিক আছে, তুমি স্প্রিন্ট দেখো, তুমি মনে করো 20টি অঙ্কেই চ্যাপ্টার শেষ এটা দেখো, 10টি অঙ্কেই চ্যাপ্টার শেষ, 10টি অঙ্কেই জীবন বদলে যাবে, এগুলো তুমি যাই দেখো না কেন, সিকিউ তুমি যাই দেখো না কেন, নিজের হাতে প্র্যাকটিস করো। ফর্মুলাগুলি একদম লার্ন বাই হার্ট, একদম হৃদয় দিয়ে শিখতে হবে, লার্ন বাই হার্ট, শেখো। তারপরে 3 নম্বর কথা হচ্ছে সিকিউ ফেস করো, এনকাউন্টার করো, দ্যাট ইজ এটা দিয়ে আমি বোঝাচ্ছি টেস্ট পেপার সলভ করো, টেস্ট পেপার সলভ করো, কারণ টেস্ট পেপার সলভ করলে তুমি অনেক ধরনের অঙ্ক একসাথে পেয়ে যাবে। আর আমি যে আমার ওয়ান শটগুলি তৈরি করতেছি সেটা কিন্তু টেস্ট পেপার বেসড, মানে সিকিউ বেসড, সিকিউগুলিকে টপিক 1 টপিক 2 এরকমভাবে সিকিউ বেসড, টেস্ট পেপার বেসড, এবং এই ওয়ান শটগুলি করলে তোমার কিন্তু এ নাম্বারটাও তোমার হয়ে যাচ্ছে। আর এবিসি তিনটেই তো, ম্যাথ তো তিনটেই, এ নাম্বার মানেই কিন্তু এমসিকিউ, যেটা এমসিকিউতে আসে সেটা কিন্তু এতে আসে, আবার যেটা এতে আসে সেটা কিন্তু এমসিকিউতে আসে, তার মানে কিন্তু এ আর এমসিকিউ কিন্তু এক সূত্রে গাথা। তার মানে তোমার এটাই বুঝতে হবে। আর এই যে প্র্যাকটিস বলতেছি এটা কিন্তু হ্যান্ড প্র্যাকটিস, হাতে প্র্যাকটিস, ঠিক আছে, সেলফ, নিজে প্র্যাকটিস। এটা যে ভাইয়া অঙ্কটা করায় দিচ্ছেন বা আপু অঙ্কটা করায় দিচ্ছেন সেটা দেখে তুমি খুশি হয়ে গেলে, আরে সেরা, আরে এই করলেই হয়ে যায়, আরে তো আমি পারবই না, তুমি পারবে না, তুমি পারবে না, তোমাকে হাতে করতে হবে। বুঝতে পারছো কি বলছি? ওকে, সো তোমাকে এই 3টা কাজ তোমাকে এখন করতে হবে, এবং তোমাকে একটা রুটিন মেনটেন করতে হবে। একদিন তুমি মনে করো যে 10টার সময় ঘুম থেকে উঠলাম, একদিন 12টায়, একদিন ভোর আবার হচ্ছে 5টায়, ইচ্ছা মতো যখন ইচ্ছা তখন, এরকম না। একটা তোমাকে রুটিন মেনটেন করতে হবে, একটা রুটিন মেনটেন করে তোমাকে একটা সুশৃঙ্খল লাইফে তোমাকে পড়াশোনা করতে হবে। সো রুটিন মেনটেন করতে হবে, মেনটেনেন্স অফ রুটিন, ঠিক আছে, রুটিন মেনটেন করতে হবে। সো এটা তোমাকে মেনটেন করতেই হবে। এই কাজগুলি তুমি সঠিকভাবে করো, নিজের রুটিনটাকে গুছিয়ে নিয়ে এসে তুমি হচ্ছে এই কাজগুলি করতে থাকো। তবে আমি মেইনলি যে কারণে হচ্ছে আজকে আমি এই ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে যে তোমার প্র্যাকটিস করতে হবে প্রচুর, এবং ফর্মুলাগুলি ভালো করে জেনে তারপরে করো। ফিজিক্সেও কিন্তু তাই, ফর্মুলা তোমাকে জানতে হবে, ঠিক আছে, ফর্মুলা তোমাকে জানতেই হবে। আমি দেখতেছি অনেকেই ফর্মুলা জানে না, তারা হচ্ছে শুধু ওয়ান শট দেখতেছে, আবার স্পিড বাড়িয়ে দিয়ে ও এটা 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 এটা। আরে ওয়েট, তুমি আগে ফর্মুলাটা জানো তারপর তুমি ওয়ান শট দেখো, অথবা ওয়ান শট দেখতে দেখতে ফর্মুলা জানো, মানে যেমনি করে তুমি ফর্মুলা জানো একদম কনফিডেন্সের সাথে, তখন তুমি অঙ্ক করতে পারবে। দেখবা যে কোনো অঙ্ক তুমি অনেকখানি হয়ে গেছে, ফর্মুলা জানা মানে তোমার বিশাল একটা পার্ট হয়ে গেছে। তারপরে তুমি ট্যাকটিক্স দেখো, টিপস দেখো, ট্রিক্স দেখো, স্ট্র্যাটেজি দেখো, তুমি অনেক কিছু দেখো যে কীভাবে এই প্রবলেমটা সলভ করা যেত, এটা কি ওটা কি, এটা হলে কী হতো, ওইটা হলে কী হতো, এভাবে ঘুরে আসলে কী হতো, ওইভাবে ঘুরে আসলে কী হবে, এটা না এসে ওটা আসলে কী হতো, তখন তুমি গবেষণা করো। ওকে, আর হাতে প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণে সিকিউ ফেস করো, এমসিকিউ ফেস করো, এবং দেখো টেস্ট পেপারটা দেখো, টেস্ট পেপারে কী ধরনের প্রশ্ন আসছে, তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে, অ্যান্ড একটা রুটিন মেনটেন করে তুমি পড়াশোনা করবে। এই হচ্ছে মেইন কথা, ঠিক আছে? তাহলে HSC 25 সবাই ঠিকঠাক মতো প্রিপারেশন নিতে থাকো। আমরা মেন্টররা আছি তোমাদের সাথে, হয়তো ব্যস্ততার কারণে যখন তোমাদের প্রয়োজন ঠিক তখনই হয়তো দিতে পারে না, একটু পরে আগে পরে হয়ে যায়, কিন্তু আমরা সবাই তোমাদের সাথে আছি, ঠিক আছে? সবার জন্য অনেক অনেক শুভকামনা, তোমরা অনেক অনেক ভালো পরীক্ষা দাও, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাফল্য হবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়ে, আল্লাহ হাফেজ।